বিএসএফ জওয়ানদের বেধড়ক মারে মৃত্যু মানসিক প্রতিবন্ধীর ঘটনা ঘিরে টান টান উত্তেজনা কাটিগড়ার আমতলায়। জানা গিয়েছে বিএসএফ জওয়ানদের নির্মম মারে মৃত্যু হয় কাটিগড়ার সৈয়দপুর দ্বিতীয় খণ্ডের আমতলার বাসিন্দা নির্মল রায়ের। শুক্রবার রাত 11টা নাগাদ বিএসএফ জওয়ানদের প্রহারে জখম হন মানসিক ভারসাম্যহীন নির্মল রায়। গুরুতর আহত অবস্থায় বিএসএফ তাকে কাটিগড়া মডেল হাসপাতালে ফেলে চলে যায়। পরে নির্মলকে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়, সেখানে মৃত্যু হয় নির্মলের। আজ এই খবর ছড়িয়ে পড়তেই আমতলা সৈয়দপুরের মানুষ উত্তেজিত হয়ে পড়েন। গ্রামবাসী কাটিগড়া থানা সহ সার্কেল অফিসে গিয়ে বিএসএফ এর বিরুদ্ধে ক্ষোভ জানায়। কথা বলে নেব, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রদীপ্ত পুরকায়স্থ। প্রদীপ্ত, ঠিক কি অভিযোগ রয়েছে বাসিন্দাদের, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? হ্যাঁ দীপর্ণা, ব্যাপারটা অত্যন্ত মর্মান্তিক। ঘটনাটা ঘটেছে গতকাল রাত 11:30 নাগাদ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঠিগড়ার আমতলা এলাকায়। অ্যাকচুয়ালি ঘটনাটা ঠিক বর্ডারে মানে সীমান্তে ঘটেনি, সীমান্তের কিছু আগে, প্রায় 1.5 কিলোমিটার আগে গ্রামীণ সড়কে একজন যুবক, আমতলা গ্রামের সৈয়দপুরের যুবক একজন নির্মল রায়, যিনি মানসিক প্রতিবন্ধী ছোটবেলা থেকেই। তো এই যে যুবক নির্মল রায় এই পাড়ার মধ্যে ঘুরে বেড়াতেন, ওনার কোনো কাজ ছিল না, মাঝে মধ্যে লাকড়ি কাটতেন, বাঁশ কাটতেন এবং সারা রাতেই তিনি বাড়ির বাইরে থাকেন এমন খবর পাওয়া গেছে। তো গতকালকে রাতেও বাড়ির বাইরে, বাড়ির যেখানে ঘটনাটা ঘটেছে সেখান থেকে ওনার বাসা মাত্র 30 মিটার দূরে। তো ওখান থেকে উনি বাইরে এসে সাদির খাল গুমরা যে পূর্ত সড়ক রয়েছে, পূর্ত সড়কের একটি ব্রিজের কিনারে বসে রয়েছেন। উনি রাত্রেবেলা এখানেই বসে থাকেন, আবার সকালে বাড়িতে যান। বিএসএফ জওয়ানরা কালকে যখন টহলে আসে, এসে ওই যুবককে পায়। হয়তো বা কিছু জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু যেহেতু উনি মানসিক প্রতিবন্ধিতায় কোনো জবাব দেননি, সেজন্য ওনাকে বেধড়ক পেটাই করে। এবং এইসব ঘটনা সেই অল্প দূরের বাড়ি থেকে, রাত্রের বাড়ি থেকে মানুষজন কিন্তু পুরো ঘটনা দেখেছে। যাই হোক, বিএসএফরা ওই নির্মল রায়কে বেধড়ক পেটাই করে নিয়ে যায় কাঠিগড়া এমজি হাসপাতালে। এমজি হাসপাতালে যখন তার চিকিৎসা শুরু হবার মুহূর্তে কোনো এক অজ্ঞাত কারণবশত বিএসএফ জওয়ানরা ওই নির্মল রায়কে সেখানে ছেড়েই চলে আসেন। তারপর এখানে অবস্থা বেগতিক দেখে রাতেই তাকে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয় এবং আজকে সকালে খবর পাওয়া যায় যে নির্মল রায় শিলচর মেডিকেল কলেজে মারা গেছেন। এই খবরটা আমতলা এলাকায় আসতেই পুরো এলাকায় একটা চাঞ্চল্য পড়ে যায়। বিভিন্ন মানুষ বেরিয়ে আসেন, তারা গাড়ি করে, অটো করে ভাড়া নিয়ে কাঠিগড়াতে ছুটে আসেন সার্কেল অফিসে, তারপর আসেন কাঠিগড়া থানায়। এখানে তারা সেই বিএসএফ এর বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেন। যাই হোক, অনেক কষ্ট করে প্রাক্তন বিধায়ক কাঠিগড়ার অমরচাঁদ জৈন আসেন, সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলর, কাঠিগড়া থানা ওসি জোসেফ কৈবম সবাই মিলে সেই জনগণকে সান্ত্বনা দেন এবং বলেন যে আইন অনুযায়ী সবকিছু ব্যবস্থা হবে। এখন পর্যন্ত যা খবর, সৈয়দপুর আমতলার জনগণ এখনো প্রচন্ড ক্ষোভে ফুটছেন এবং বিরাট তারা এই ব্যাপারে তদন্ত দাবি করছেন। বিএসএফ কেন এইভাবে একজন নিরীহ মানসিক প্রতিবন্ধী যুবককে মারপিট করে খুন করলো। বিপন্না। ধন্যবাদ প্রদীপ্ত।